সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ফুললি স্যাটিসফাইড হইতে যাচ্ছে আমার জন্যে। আজকে কোচিং প্লাস কলেজ কোনোটাই নাই। আজকে সারাদিন আমি রুমেই আছি। অনেক দিন পর আজকে আমি রুমে। পুরা উইকের একদিনও আমি রুমে থাকতে পারি না, প্রত্যেক দিন আমার ক্লাস থাকে। আমি আমাকে দেওয়ার জন্য সময়ই বের করতে পারি না। কবে যে নিজের মতো করে একটু সময় বের করছি এটা আমি ভুলেই গেছি। তো যাই হোক, যেহেতু রুমে আছি আমি ভাবতেছি আজকে আমি আমার মতো একটা পড়ার রুটিন তৈরি করব শুধু আজকের দিনটার জন্যে। তো আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিছি যে আজকে আমি 9 ঘন্টা পড়াশোনা করব। এখানে অনেকের অবাক লাগতে পারে যে 9 ঘন্টা এটা তো নর্মাল বিষয়। চাকরি পরীক্ষার্থী 9-10 ঘন্টা পড়বে, এটা তো নর্মাল ব্যাপার। এটা অবশ্যই নর্মাল বিষয় যে চাকরি পরীক্ষার্থী 9-10 ঘন্টা পড়বে বা তারও বেশি পড়বে। কিন্তু আমার যেহেতু কলেজ করতে হয় প্লাস কোচিং করতে হয়, তো আমার জন্যে 9-10 ঘন্টা পড়াটা অনেক টাফ। সো এই জন্যেই বলতেছি যে আজকে আমি আমার মতো করে একটা পড়ার রুটিন তৈরি করব 9 ঘন্টা পড়ার। তো কোনো কথা নাই, ডিরেক্ট আমি পড়া শুরু করে দিছি ঘুম থেকে উঠতে। অবশ্য আজকে একটু লেট করে উঠছি, আমি 7টার দিকে ঘুম থেকে উঠছি। তারপরে ফ্রেশ হয়ে আমি টেবিল চেয়ারে বসে গেছি। অনেকেই ভাবে যে 10 ঘন্টা প্লাস যদি পড়াশোনা করতে না পারি তাহলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো না, কিন্তু আমি এই কথাটার সাথে একদমই একমত না। পড়াশোনাটা রেগুলার কন্টিনিউ করার একটা ব্যাপার। একদিন আমি 10 ঘন্টা প্লাস পড়লাম কিন্তু পরের দিন আমি 2 দিন রেস্ট করলাম, তাহলে এভাবে তো হবে না। আমি প্রত্যেক দিন পড়বো, আমি অল্প পড়ি বাট আমি প্রত্যেক দিন পড়বো, তাহলে আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। অবশ্যই আমাদের বেশি পড়াশোনা করা উচিত, বাট যাদের এই মন মানসিকতা যে 10 ঘন্টা প্লাস পড়তে না পারলে হয়তো আমি কোনো কিছু করতে পারবো না, এটা আসলে ভুল কথা। তুমি রেগুলার 5 ঘন্টা পড়ো, কিন্তু প্রত্যেক দিন পড়ো, ইনশাল্লাহ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইতে পারবা। আমি এখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো সলভ করছি, কারণ কালকে আমার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এক্সাম হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমার শেষ হয়ে গেছে পড়া, এখন আমি জাতিসংঘ পড়ব।
গেছে। তো পড়তে পড়তে আমার মনে হলো ছাদে কাপড় দিয়ে আসছি আমি, তো ওগুলো আনতে যাইতে হবে। তো ছাদে গিয়ে দেখি যে সুন্দর চাঁদ উঠছে, এটাই হচ্ছে ঈদের চাঁদ, 17 তারিখে ঈদ।
কিন্তু লাস্টের আধা ঘন্টা আমি রেকর্ড করতে পারি নাই, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। এখন বাজে 11:49 আর আমি আজকের টার্গেটটা কমপ্লিট করে ফেলছি। এখন আমি ঘুমাবো। সো টাটা।